قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع ومشفع من جعله أمام قاده إلى الجنة ومن جعله خلف ظهره قاده إلى النار আল্লাহর রাসূল বলেন আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা এই কুরআন হলো সুপারিশকারী যার সুপারিশটা কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হলো সুপারিশকারী, এই কোরআন আলেমের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন হাফেজের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন মসজিদের ইমাম সাহেবের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন মসজিদের মুয়াজ্জিন সাহেবের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন জামিয়া রশিদিয়া কারিমিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহর রাসূল বলেন আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা এই কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মুশাফফা এরপরে রাসূল বলেন মান জালাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ আল্লাহর যে বান্দা এই কোরআনকে সামনে রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন। এবং যেই কোরআনকে পিছনে রাখবে অর্থাৎ যে কোরআনটা পড়বে না, কোরআনকে ধরবে না, কোরআনের কথা মতো চলবে না, কোরআন মতো রাষ্ট্র ব্যবস্থাপনা সে পরিচালনা করার চেষ্টা করবে না, মসজিদের মধ্যে কোরআন যদি অনুযায়ী যদি ইমাম সাহেব খতিব সাহেব কথা বলে, যদি সুদের বিরুদ্ধে কথা বলে, যদি হারামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের সভাপতি যদি ইমাম সাহেবকে বলে হুজুর কি জন্য সুদের বিরুদ্ধে কথা বললেন, বেপরদেগির বিরুদ্ধে কথা বললেন, বোঝা যাবে এই সভাপতিও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র কেমন করে পরিচালনা করা লাগবে, দিনদার কেমন হবে, ঘর তোমার কেমন হবে, পারিবারিক জীবন তোমার কেমন হবে, রাষ্ট্রীয় জীবন তোমার কেমন হবে, সব কিছু আল্লাহ এই পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে নাকি কোরআনটা সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আর যে কোরআন মতো চলবে না, কোরআনকে যে পিছনে ছেড়ে দিবে এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মতো চলবার মতন তৌফিক দান করো। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমিন। সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ 2 নাম্বার যারা নামাজ কায়েম করে। তাহলে 1 নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার হলো যারা নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া 3 নম্বরে গুণ হইল যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে। কেমন করে খরচ করে? বলে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে। আল্লাহ বলেন সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান তারা কেমন যেন এমন একটা ব্যবসার আশা করে লান তাবুর যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে টাকা পয়সা মার খাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে বোঝা যায় যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর রাস্তায় গোপন এবং প্রকাশ্য খরচ করে, তারা কেমন যেন এমন একটা কাজ করলো যেই কাজের মধ্যে কোনো লস নাই, এমন এক ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলো যেই ব্যবসার মধ্যে লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আরো বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি বরং আমি আল্লাহ তাদের এই ব্যবসার মধ্যে, তাদের এই কাজের মধ্যে আর বহুগুণে বরকত আর বরকত বাড়াইয়া দিব। তাহলে বোঝা যায় কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ না লস? বলেন কত লাভ, কত লাভ। আমার দিকে তাকান, ও দুনিয়ার কোনো মানুষ যদি
আল্লাহর এই কোরআনটা পড়তে পারে না, কোনো সমস্যা নাই, শুধুমাত্র কোরআন শরীফটা সিনার মধ্যে লাগাইবেন, দেখবেন কলিজাটা ভাই ঠান্ডা হয়ে যাবে। আপনি কোরআন শরীফটা চোখের মধ্যে লাগাইবেন, এইভাবে লাগাইবেন, ঠোঁট দিয়ে চুমু খাবেন, মাথার মধ্যে যখন লাগাবেন, আল্লাহর এই কোরআন এত দামি, এত দামি এক কোরআন, এই কোরআনের মর্তবা এত বড়, এই কোরআনের মর্যাদা এত বড়, এই কোরআন মানুষের দিলকে ঠান্ডা বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মানুষ যদি দেখে দেখে পড়ে, আল্লাহ তার চোখের জ্যোতি বাড়ায়া দেন। এই কোরআন যে বান্দা পড়তে পারে না, বুঝে না, শুধুমাত্র তাকায়া তাকায়া থাকে, আল্লাহর রাসূল বলেন তাকায়া থাকলেও এই কোরআন বান্দা দেখার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে নূর আর জ্যোতি সৃষ্টি করে দেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটা অত দামি, এত দামি, এত দামি। বান্দা যত করবে তত নেকি, তত নেকি। বান্দার কোনো কিছু নাই, শুধুমাত্র কোরআন শরীফটা পড়তে পারে। আল্লাহ বলেন এই কোরআনের কারণে আমি আল্লাহ তোমার মর্তবা আর মর্যাদা শুরু বাড়াইতেই বাড়াইতেই থাকবো। আল্লাহ যে কোরআন কারণে মর্তবা মর্যাদা বাড়াবেন, দলিল সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিসের মধ্যে আসছে, রসুলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, তো একজন তো মনে করেন কেন্দ্রীয় একটা জেলার মধ্যে মেয়র থাকে, এরপরে চেয়ারম্যান হয়, মেম্বার হয়। তো মেয়রের অধীনে থাকে কারা? কাউন্সিলররা, ধরেন চেয়ারম্যানরা। তো হযরত উমর খলিফাতুল মুসলিমিন, এক এলাকায় যারা গভর্নর তিনি বানাইছেন তার নাম হলো সাহাবী নাফি ইবনু আব্দুল হারিস। নামটা মনে রাখবেন, নাম কি? নাফি ইবনু আব্দুল হারিস, ওনারে বানাইছে। তো হযরত উমর একদিন গেছে উসফান নামক একটা জায়গা, পাঁচদোনা যেমন একটা জায়গা, এই জায়গার মধ্যে আইসা কথার কথা মানে বোঝানোর জন্য উসফান নামক এলাকায় হযরত উমরের সাথে এই নাফি ইবনু আব্দুল হারিস সাথে দেখা হয়ে গেছে। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, আইসা মনে করেন ইসহাক দেখা হয়ে গেছে, এরকম সাক্ষাৎ। তো আইসা জিজ্ঞেস করে, ও নাফি ইবনু আব্দুল হারিস, এই এলাকার নাম কি? মাছের আড়ত এলাকায় মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কারে নিযুক্ত করছো? বুঝছেন কিন্তু কথাটা, মাছের আড়ত এলাকায় মানুষদেরকে কোরআন শিখার জন্য কারে বানাইছো? তখন নাফি ইবনু আব্দুল হারিস এমন একজনের নাম বলছে যার বর্তমান হিসাব করলে এই এলাকায় কোনো পাঁচতলা বাড়ি নাই, এর বাবার কোনো দাম নাই, এলাকার কেউ তারে চিনে না। বলে কি? রিক্সাওয়ালার ছেলে। আরে রিক্সাওয়ালার ছেলে ইমাম হইব? কেমন কেমন বিষয়টা, কি করে? মুচির ছেলে, বিষয়টা দেখতে কেমন দেখা যায়। হযরত নাফি ইবনু আব্দুল হারিস বলে, বানাইছি যারা দিছি কোরআন শিখার জন্য, সে হলো আজাদকৃত একটা গোলাম। কন্যা সুবহানাল্লাহ। ওই সময়ে আজাদকৃত গোলামদের কোনো দাম ছিল না, আবার আজাদকৃত। উমর জিজ্ঞেস করে, এই নাফে, আর কোনো মানুষ টানুষ পাইলা না, একটা গোলাম রে দিছো এই মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য? তো বলে, হ্যাঁ এরে দিছি। কি কারণে দিলা? এর মধ্যে 3টা গুণ পাইছি। কোন কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ হলো ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনটা সুন্দর করে পড়তে পারে। কন্যা সুবহানাল্লাহ। আলিমুন বিল ফারাইজ, কোরআনের ফারায়েজ সম্বন্ধে সে ভালো জানে। ওয়াকাজিন, এবং সে সুন্দর করে সুষ্ঠুভাবে বিচার করে, টাকা পয়সা খাইয়া ঘুষ খাইয়া বিচার এলোমেলো করে দেয় না। আমাদের দেশে এরকম ভদ্র মানুষ আছে না নাই? কিছু টাকা খাইয়া আগের রাত্রে পরের দিন যাইয়া জানে এই লোকটা অপরাধী, তারপর অপরাধীর পক্ষে সাফাই দিছে, কয় জায়গা হইল ওর। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه أنه قال উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' নাফি ইবনু আব্দুল হারিস তিনি বলেন, লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কা। নাফি ইবনু আব্দুল হারিস তিনি বলেন, লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান, আমার সাথে উমর ইবনুল খাত্তাবের সাথে উসফান নামক এলাকায় দেখা হয়ে গেল। আমার সাথে কথার কথা এই যে নরসুন্দির পাঁচদোনা এলাকার মধ্যে দেখা হয়ে গেল। ওয়াকানা উমর ইস্তামালাহু আলা মক্কা, উমর ইবনুল খাত্তাব তাকে মক্কার
এক এলাকার জন্য গভর্নর বানায়া দিলেন। ওয়াকানা উমারু ইস্তামালাহু আলা মক্কা ফাকালা উমারু মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও নাফি ইবনু আব্দুল হারিস, এই উপত্যকার মানুষদেরকে কোরআন শিখানোর জন্য কাকে তুমি নিযুক্ত করে দিছ? নাফি ইবনু আব্দুল হারিস বলেন, ইস্তাখলাফতু আলাইহিম মাওলান লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কা فقال عمر من استخلفت على أهل الوادي قال استخلفت عليهم ابن أبزة قال ومن ابن أبزة قال رجل من موالينا قال فاستخلفت عليهم مولا قال إنه قارئ لكتاب الله عالم بالفرائض وقاضٍ। নাফি ইবনু আব্দুল হারিস বললেন, এই যে ইবনে আবজাকে মানুষের কোরআন শিখানোর জন্য বানায়া দিলাম, নিযুক্ত করে দিলাম, তার মধ্যে তিনটা সুন্দর ভালো ভালো গুণ আছে। এক নাম্বার গুণ হলো সে সুন্দর করে আল্লাহর কোরআনটা পড়তে পারে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে কোরআন পড়ে দেখেন না, ওই যে রমজান মাস যখন আসে, হাফেজে কোরআনরা কত সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনায়। শুনতে একটু রাজি আছেননি? কিভাবে পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। সবাই বলেন কোরআনে মজা আছে না নাই? এবার যদি সৌদি আরবের ইমাম আব্দুর রহমান আল সুদাইস কত করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে হাত বাঁধে পড়া শুরু করে দেয়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। কোরআনে মজা আছে না নাই? জোরে বলেন। এবারও যখন যদি আমরা চিন্তা করি শেখ আইয়ুব কেমন করে তেলাওয়াত করত, মাশারি কেমন করে তেলাওয়াত করে, বলে আরেক ধনে তেলাওয়াত, وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কেরাতে ঢঙ্গে মানুষ কেমন তেলাওয়াত করে, এই যে দেখেন না আব্দুর রহমান আল সুদাইসির একরকম তেলাওয়াত, আব্দুল বাসিতের আরেক ধরনের তেলাওয়াত। যদি লম্বা একটা টান দেওয়া হয়, আল্লাযীনা ইয়াযকুরুনা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
يرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সবাই বলেন কোরআনে মজা আছে না নাই? এবার ওই যে নাফি ইবনে আব্দুল হারিস বলা শুরু করলো, তার মধ্যে তিনটা গুণ পাওয়া গেছে। আল্লাহর বান্দা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। 2 নাম্বার হলো আল্লাহর বান্দা সুন্দর করে হিসাব নিকাশ করতে পারে। 3 নাম্বারে গুণ হলো ওয়াকাজিন, সে সুন্দর করে বিচার কার্য করে। ঘুষ খাইয়া বিচার নষ্ট করে দেয় না, পান খাইয়া বিচারের মধ্যে চাবাইতে চাবাইতে উল্টা পাল্টা কথা বলে নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? অনেক মুরব্বী আছে কিছু খাওয়া দাওয়া লাগে না, এটা পান খাওয়াই, দেখবি না তোর বিচার ঠিক করে দিব, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মানুষকে দামি বানায়া দেয়। আল্লাহর কোরআন কেমন দামি বানায়া দেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাদিস শোনায়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين হযরত উমর ইবনে খাত্তাব বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয়ই এই কোরআন দুনিয়ার কতক মানুষকে সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া ইয়াযউ বিহি আখারিন, কতককে কোরআনকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। কেমন? এই দেখেন, এই কোরআনকে পড়ার কারণে হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, যাদের বাড়ি ঘর কোন এলাকায় আমরা কেউ ঠিকভাবে জানতামও না হয়তোবা, শুধুমাত্র এই কোরআনকে সুন্দর করে পড়ার কারণে, এই কোরআনকে মজা লাগাইয়া পড়ার কারণে, টেস্ট লাগাইয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ তাকরিমের এত সম্মান দিছে, এত সম্মান দিছে। বলে নদী ভাঙ্গা এলাকার মানুষ কেউ জানতো না, কেউ চিনতো না, শুধু আল্লাহর কোরআনকে সুন্দর করে পড়ার কারণে পুরা বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর মধ্যে তার নাম সুনাম ছড়াই দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দ্বারা লাভ না লস? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে 2 নাম্বার গেল, কোরআন পড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তির সন্তানও যদি হয়, মেথরের সন্তানও যদি হয়, আল্লাহ তার মর্যাদাকে বাড়ায়া দেন। 3 নাম্বার দলিল, এই কোরআনকে কোনো মানুষ যদি একটা হরফ পড়ে, আল্লাহ রাসূল বলেন একটা হরফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি দিয়ে দেন। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই পবিত্র কোরআন শরীফের একটা মাত্র অক্ষর পড়ে, আল্লাহ রাসূল আবার বলেন, আমি বলি না আলিফ লাম মিম পুরোটা মিলে একটা অক্ষর, বরং রাসূল বলেন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে কয়টা হরফ হইল বলেন? 3টা। আল্লাহর রাসূল বলেন প্রতি হরফে হরফে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা করে নেকি দিলে 3 দুগুণে কত হবে? 10টা করে যদি নেকি দিলে কয়টা হবে? 30টা নেকি হয়ে যাবে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআন শরীফের একটা হরফ পড়লে 10টা নেকি, 3টা হরফ পড়লে 30টা নেকি। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন পড়ার তৌফিক দান করুক, জোরে জোরে বলেন আমিন। এরপর আরেকটা শোনেন, পবিত্র কোরআন শরীফ রাসূল বলেন যে পড়ে তিনিও দামি,
তাকে যে পড়ায় তিনিও দামি, অর্থাৎ উস্তাদও দামি, ছাত্রও দামি। সুবহানাল্লাহ বলে না। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ পড়ে, তিনি দামি, এবং যারা পড়ায় তিনিও দামি। তাহলে এই যে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ওস্তাদগণ যারা আছেন, সকালবেলা সুবাহি মক্তবের মধ্যে আমাদেরকে ছোটবেলায় মক্তবের হুজুররা পড়াইতো, বর্তমানে আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই। মাদ্রাসার মধ্যে ম্যাডামরা ছাত্রীদেরকে পড়ায়, বলো আলিফ, ছাত্রীও বলে আলিফ, উস্তাদ বলে বলো লাম, ছাত্র বলে সাথে সাথে লাম। আল্লাহর রাসূল বলেন, যিনি পড়েন এবং যারা পড়ায় তারাও দামি। তাহলে সবাই জোরে বলেন না, জামিয়া রশিদিয়া কারিমিয়া মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রী ছাত্র সবাই দামি না অদামি? সবাই দামি। কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, যিনি পড়ে এবং যারা পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি শিখে এবং যারা শিক্ষা দেন, উভয়ে তারা দামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন দামি দামি মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন না আমিন। কারণ আপনাকে দামি বানায় দিবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিসের মধ্যে আসছে, মনোযোগ দিয়ে হাদিসটা শুনতে হবে। সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস কিতাবের, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যারিহি কাদাহু ইলান নার। আল্লাহর রাসূল বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা, এই কোরআন হলো সুপারিশকারী, যার সুপারিশটা কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হলো সুপারিশকারী। এই কোরআন আলেমের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন হাফেজের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন মসজিদের ইমাম সাহেবের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন মসজিদের মুয়াজ্জিন সাহেবের পক্ষে সুপারিশ করবে, এই কোরআন জামিয়া রশিদিয়া কারিমিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহর রাসূল বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফা, এই কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মুশাফফা, এরপরে রাসূল বলেন, মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর যে বান্দা এই কোরআনকে সামনে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন। এবং যেই কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ যে কোরআনটা পড়বে না, কোরআনকে ধরবে না, কোরআনের কথা মতো চলবে না, কোরআন মতো রাষ্ট্র ব্যবস্থাপনা সে পরিচালনা করার চেষ্টা করবে না, মসজিদের মধ্যে কোরআন যদি অনুযায়ী যদি ইমাম সাহেব খতিব সাহেব কথা বলে, যদি সুদের বিরুদ্ধে কথা বলে, যদি হারামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের সভাপতি যদি ইমাম সাহেবকে বলে, হুজুর কি জন্য সুদের বিরুদ্ধে কথা বললেন, বেপরদেগির বিরুদ্ধে কথা বললেন, বোঝা যাবে এই সভাপতিও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র কেমন করে পরিচালনা করা লাগবে, দিনদার কেমন হবে, ঘর তোমার কেমন হবে, পারিবারিক জীবন তোমার কেমন হবে, রাষ্ট্রীয় জীবন তোমার কেমন হবে, সব কিছু আল্লাহ এই পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে নাকি কোরআনটা সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আর যে কোরআন মতো চলবে না, কোরআনকে যে পিছনে ছেড়ে দিবে, এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মতো চলবার মতন তৌফিক দান করুন। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমিন। তাহলে কোরআন অনুযায়ী চলতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার শোনেন, এই কোরআনকে পড়ানোর জন্য এই যে মহিলা মাদ্রাসার আমাদের মা বোনরা কেমন হওয়া উচিত। মুসলিম শরীফের গুরুত্বপূর্ণ একটা হাদিস, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোনো পুরুষ যদি তার কপালে যদি ভালো একটা দিনদার মেয়ে যদি পাওয়া যায়, ভালো একটা মেয়ে যদি পাওয়া যায়, মনে করতে হবে এই ছেলের মতন সৌভাগ্য দুনিয়ায় আর কেউ নাই। ও ভাই দেখেন না, বর্তমানে
স্বামী স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত। আহারে, গত 2 দিন আগেও এই যে আশরাফুল নামে এক লোক, বাড়ি হলো সেই রংপুর বদরগঞ্জ থানা, গতকালকে তার লাশ পাওয়া গেছে না, বুধবার দিন, 26 টুকরা কইরা বালতির মধ্যে ফেলে দিছে। কেন রে ভাই? শুধুমাত্র পরকীয়া প্রেমের আসক্ততার কারণে। আজকে বর্তমান সময়ে এত পরকীয়া বাড়ছে, এত পরকীয়া বাড়ছে। বর্তমান এক একটা সংসারের মধ্যে সবচেয়ে বড় অশান্তির কারণ হলো পরকীয়া প্রেম। কথা কোন ঠিক কিনা? এটাকে নষ্ট করছে, পরিবারগুলোকে ধ্বংস করে দিছে মোবাইলের গজব। এই কথা কোন ঠিক কিনা? আজকে থেকে 15-20 বছর আগে আমার মার কথা বলি, আপনি আপনার দাদির কথা বইলা দেখেন, 50 বছর আগে এদের সারা বছরে কাপড় পরতো মাত্র 2টা, অনেক সময় ব্লাউজও থাকতো না, কোনো রকম এই কাপড়টা দিয়েই তারা সতরটা ঢাইকা রাখতো। বর্তমানে জোড়ায় জোড়ায় 3 পিস, স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, 5 আঙ্গুল 10 আঙ্গুলে আংটি, পায়ের মধ্যে নুপুর, পায়ের মধ্যে আঙ্গুল, মাথার মধ্যে টিকলি, হাতের মধ্যে স্বর্ণের বালা, বুক ভরা চেন। এত কিছু পাওয়া সত্ত্বেও এই বউ চইলা যায় বাড়ির কাজের ছেলের সাথে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র পরকীয়া প্রেমের আসক্তিতার কারণে এমন এক গজব শুরু হয়েছে, পরকীয়া প্রেম। এই প্রেমের কারণে আমাদের সমাজগুলো ধ্বংস আর ধ্বংস হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের মেয়েদেরকে পর্দা নিশীন হতে হবে, আমাদের মেয়েদেরকে আল্লাহওয়ালা হতে হবে। হওয়ার জন্য মাধ্যম কই? এই যে মহিলা মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতাউ খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যদি কোনো জিনিস ধরা হয়, সবচাইতে দামি যদি কোনো পণ্য ধরা হয়, সেটা হবে একজন নেককার স্ত্রী। কথার কথা, এই নরসিংদী 5 এলাকার কোনো যুবক ছেলের কপালের মধ্যে যদি ভালো একটা বউ মিলে যায়, কেমন বউ? যেই বউ এক বেলা খায় আরেক বেলা বলে শুকরিয়া। স্বামীর পকেটের মধ্যে টাকা নাই, স্ত্রী কখনো তার স্বামীকে মানসিক কোনো প্যারা দেয় না, কথায় কথায় 3 পিস কিনে দেওয়ার জন্য বলে না, কথায় কথায় সে তার স্বামীকে দামি জুতা কিনে দেওয়ার জন্য বলে না। পাশের বাড়ির ভাবির ঘরের মধ্যে দেখা আসছে দামি দামি মেশিন, দামি দামি ওয়াশিং মেশিন, দামি দামি বড় বড় ফ্রিজে, 50,000 টাকা দামের ফ্রিজের জন্য চাপ দেয় না, এরকমভাবে ওয়াশিং মেশিনের জন্য চাপ দেয় না। ওই মহিলাটা তার স্বামীকে দামি দামি বক্স খাটের জন্য চাপ দেয় না, দামি দামি অলংকারের জন্য চাপ দেয় না। স্ত্রীটা চিন্তা করে, আমার স্বামী হালাল উপার্জন করে আমার জন্য যা কিছু নিয়ে আনে, তাতেই আমি শুকরিয়া আদায় করি, তাতেই আমি আলহামদুলিল্লাহ বলি। এক বেলা খায় গরুর গোস্ত দিয়ে, 3 বেলা খায় হয়তোবা আলুর ভর্তা দিয়ে, অথবা 1 সপ্তাহ খায় ডাল ভাত দিয়ে। তারপরেও সে তার স্বামীকে হারাম খাওয়ার জন্য বাধা দেয়, সুদ খাওয়ার জন্য বাধা দেয়। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো পুরুষ যদি এমন একটা নারী পেয়ে যায়, মনে করতে হবে দুনিয়ার জান্নাত আল্লাহ তার কপালের মধ্যে লিখে দিয়েছে। আদ-দুনিয়া মাতাউ খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা। এর মধ্যে সবচাইতে দামি যদি কোনো জিনিস ধরা হয়, এটা হলো একটা নেককার স্ত্রী। কেমন নেককার স্ত্রী হওয়া দরকার? ওই যে বাইজিদ বুস্তামির মা যেমন বড় আল্লাহর ওলি ছিলেন, শাহজালাল ইয়ামানির মা যেমন আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, আল্লামা মামুনুল হক সাহেবের মা যারা কোরআন তেলাওয়াত করতেন, ওই যে মুস্তাকুন নবী সাহেব হুজুরের মা যারা কখনো জিহ্বাটা ভাই বন্ধ রাখেন না, সব সময় শুধুমাত্র রব্বে কারীমের জিকির করে, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির মা সব সময় তারা মুখে মুখে জিকির করে, চরমনায়ের মরহুম পীর সাহেব হুজুরের মা সব সময় তারা মুখে মুখে জিকির করতেন। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নেককার স্ত্রী মা, এমন একজন নেককার স্ত্রী যদি কোনো যুবক ভাইয়ের কপালের মধ্যে পড়ে যায়, মনে করতে হবে আপনি হলেন একজন সৌভাগ্যবান। ওই যে দেখেন না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন তার মায়ের পেটের মধ্যে 8 মাস অথবা 7 মাস বয়স যখন হয়েছে, মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির বাবাকে দুনিয়া থেকে তিনি উঠায় নিলেন।
বাইজিদ বুস্তামির বাবা অনেক বড় একটা স্বপ্ন ছিল, সন্তানকে আলেম বানাবে। স্ত্রীকে বলে গিয়েছে, ও স্ত্রী, তোমার পেটের মধ্যে কিন্তু আমার একটা আমানত আছে, এই আমানতকে তুমি কখনো নষ্ট করবা না। বাইজিদ বুস্তামির মা সন্তান যখন প্রসব করলেন, বাইজিদ বুস্তামি যখন আস্তে 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 যখন বড় হওয়া শুরু হয়েছে, বয়স হয়তো বা 8-10 বছর হবে অথবা কম হবে, সন্তানকে নিয়া বাইজিদ বুস্তামির মা গেছে মক্তবের মধ্যে, যে বলে, ও মক্তবের ওস্তাদ, আমি আমার বাইজিদকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, এই বাইজিদকে আপনি হাফেজ বানাইবেন, এই বাইজিদকে আপনি আলেম বানাইবেন। হাফেজ আলেম না বানাইয়া, আমার বাইজিদকে আল্লাহ না চিনাইয়া বাড়ির মধ্যে কিন্তু আপনি পাঠাবেন না। আর মা এই সন্তানকে কত মায়া করে কপালের মধ্যে চুমু খায়, চোখের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়া বলে, ও বাবা বাইজিদ, তোমার বাবার একটা আমানত কিন্তু আমাকে দিয়ে গেছে, সেই আমানতটা হইলা তুমি। বাবারে, তুমি কিন্তু আলেম না হইয়া, আল্লাহকে পরিপূর্ণ না চিনা তুমি বাড়ির মধ্যে তুমি আসবা না, বাড়ির মধ্যে তোমার আসার কোনো প্রয়োজন নাই। যতদিন পর্যন্ত ইলমে মারিফত, ইলমে লাদুন্নি হাসিল না করতে পারবা, ততদিন তুমি বাড়ির মধ্যে আসবা না। প্রসিদ্ধ ওয়াকিআ একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি সুন্দর মর্জি। বাইজিদ বুস্তামি এবার মাদ্রাসার মধ্যে পড়া শুরু করছে। উস্তাদ পড়ায় বলো বাইজিদ আলিফ, বাইজিদ বুস্তামিও বলে আলিফ। বাইজিদ বুস্তামি কায়দা পড়া শেষ করছে, আমপারা নিছে। আমপারা মোটামুটি নাজারা রিডিং পড়তে পারে, কোরআন শরীফ কিছু পড়ছে, নাজারাও একেবারে শেষের দিকে হেফজও নিয়েছে, কয়েক পারা মাত্র পড়ছে। বাইজিদ বুস্তামি এবার উস্তাদকে বলে, ও উস্তাদ, অনেক দিন হয়ে গেল মায়ের চেহারাটা দেখি না, বাবাও তো মাদ্রাসার মধ্যে আসে না, মাও তো মাদ্রাসার মধ্যে এসে আমাকে দেখতে আসে না, মনে চায় মায়ের এই নুরানি চেহারাটা দেখার জন্য। উস্তাদ চিন্তা করলেন, তোমার মা তোমাকে বলে গিয়েছিলেন আলেম না বানাইয়া যেন তোমাকে আমি বাড়ির মধ্যে না পাঠাই। এবার উস্তাদ এই ছাত্রকে আটকানোর জন্য একটা ফোন দিয়ে আটলেন, বললেন, বাইজিদ, ঠিক আছে, তোমাকে বাড়ির মধ্যে যাইতে দিব, তবে শর্ত হলো পবিত্র কোরআন শরীফের 10 অথবা 20-22 পারা যদি তুমি মুখস্থ করে আমাকে তাড়াতাড়ি শোনাইতে পারো, তাহলে তোমাকে আমি বাড়ির মধ্যে যাইতে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির মাথার মধ্যে কি পরিমাণ তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন দেখেন। বাইজিদ বুস্তামি এবার পড়ার মধ্যে স্পিরিট বাড়ায় দিলেন, কন্যা সুবহানাল্লাহ, পড়ার মধ্যে স্পিরিট বাড়ায় দিলেন। উস্তাদ চিন্তা করলেন, হয়তোবা 2 বছরও তো লাগতে পারে, 2.5 বছরও লাগতে পারে। বড় আশ্চর্যের বিষয়, এই বাইজিদ বুস্তামি 1 বছরও তিনি সময় নিলেন না, মাত্র 5-6 মাস সময়ের মধ্যে 20-22 পারা তিনি মুখস্থ করা যখন শেষ করলেন, শেষ করে এবার ওস্তাদের কাছে ঈশা বলে, ও ওস্তাদ, মায়ের চেহারাটা না দেখতে মনে চায়, মাকে না দেখতে মনে চায়। উস্তাদ চিন্তা করলেন, ছাত্রকে যেহেতু বলেছিলাম যদি তুমি পবিত্র কোরআন শরীফ থেকে 20 অথবা 22 পারার মতন মুখস্থ করতে পারো, তাহলে তোমাকে তোমার বাড়িতে যাইতে দিব। উস্তাদ বললেন, ঠিক আছে ও বাইজিদ, তুমি এবার বাড়িতে তুমি যাইতে পারো। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন তিনি বাড়ির মধ্যে গেলেন, পায়দল হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। যেতে 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 প্রায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, বাইজিদ বুস্তামি এবার বাহির থেকে যখন তার মাকে ডাক দেয়, 1-2 বার যখন ডাক দেয়, মা তো ভিতর থেকে দরজা খুলে না। সন্তান বড় মায়া নিয়া মাকে ডাক, ও মা, আমি তোমার কলিজার টুকরা মা বাইজিদ আসছি, ও মা, তোমাকে দেখতে বড় মনে চায়, আমার মনটা মা ছটফট ছটফট করে তোমাকে দেখার জন্য। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ভিতর থেকে জবাব দেয়, তুমি আমার সন্তান বাইজিদ না, কণ্ঠ যদিও বাইজিদের মতন, কারণ আমি আমার সন্তান বাইজিদকে বলেছিলাম আলেম না হইয়া যেন সে মাদ্রাসার মধ্যে না আসে। আমার মনে হয় তুমি আমার সন্তান বাইজিদ নও, আমার সন্তান বাইজিদ আলেম না হইয়া কিন্তু সে বাড়ির মধ্যে আসবে না।
বাইজিদ বুস্তামি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে করতে যখন তিনি এবার ভাইবা ফেললেন, মা মনে হয় দরজা খুলবে না, থাক আর বিলম্ব করা দরকার নাই। মনের মধ্যে একটা জিদ, মনের মধ্যে একটা বড় আশা নিয়া, ত্যাগ নিয়া, তিতিক্ষা নিয়া চলে গেলেন। আবার পুনরায় তিনি মাদ্রাসার মধ্যে, সুবহানাল্লাহ বলে না, মাদ্রাসার মধ্যে যাওয়ার পর উস্তাদের কাছে যেয়ে বলে, উস্তাদ, মার কাছে গিয়েছিলাম, মা তো দরজা খুলে না, মা আমার সাথে দেখা পর্যন্ত করে নাই। মা বলছে আলেম না হইয়া যেন বাড়ির মধ্যে না আসি। উস্তাদ, আপনি আমাকে তাড়াতাড়ি করে অন্য সবকগুলো দেন, তাড়াতাড়ি করে আলেম হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থা করার চেষ্টা করেন। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পবিত্র কোরআন শরীফ হেফজ করা শেষ করলেন। কোরআন শরীফ হেফজ শেষ করে বাইজিদ বুস্তামি এবার আমাদের দরসের নিজামি অনুযায়ী তাইসির জামাতের পড়া পড়লেন, মিজান পড়লেন, নাহবীর পড়লেন, হেদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামি, শরহে বেকায়া, হেদায়া জালালাইন, মিশকাত, দাওরা পড়া যখন তিনি শেষ করলেন, দেখতে দেখতে 12-13 বছর যখন আর অতিবাহিত হয়ে গেল, বাইজিদ বুস্তামি এবার যখন দাওরা কমপ্লিট, তাকমিল যখন কমপ্লিট, উস্তাদ এবার ছাত্রকে বলে, ও বাইজিদ, আগামীকাল তোমাকে তোমার বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দিব, আর তোমার মাথার মধ্যে আমি বিদায়ী একটা পাগড়ি পরাইয়া দিব। কওমি মাদ্রাসার মধ্যে হাফেজদেরকে দস্তারবন্দি সময় দেখেন না সাদা পাগড়ি পরাইয়া দেয়, কথা কন। দাওরা যখন শেষ করে দেখবেন পাগড়ি পরাইয়া দেয়। এই যে আগামী আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় জানুয়ারি মাসে 70 সালা দস্তারবন্দি হবে, আলহামদুলিল্লাহ। আগামী এই যে সামনে জানুয়ারি আসতেছে, 26 সালের জানুয়ারিতে আমাদের জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায় 70 সালা দস্তারবন্দি অনুষ্ঠান হবে, কোন আলহামদুলিল্লাহ। এই দস্তারবন্দির মধ্যে কত বড় বড় আলেমরা যে আসবে, দাড়ি পাইকা গেছে, দাঁতও পইরা গেছে, এরকম আলেমরা আসবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ফরিদাবাদ মাদ্রাসার ওই দস্তার ফজিলত অনুষ্ঠানকে কবুল করুক, বলেন আমিন। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর বেঁচে আছেন, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমাদের ওস্তাদ আব্দুল গনি সাহেব হুজুর, হাসান সাহেব হুজুর, নুরুল আমিন সাহেব হুজুর, আরও যারা মারা গিয়েছেন, কবির সাহেব হুজুর, আমাদের ওস্তাদদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। আমি যে ঘটনাটা বলছিলাম 3-4 মিনিটে শেষ করে দিব। এবার বাইজিদ বুস্তামি কি করছে, দাওরা মানে পড়া শেষ, কালকে কি পড়াবে বলেন, কি পড়াবে? পাগড়ি। তো পাগড়ির কথা শুই না তো স্বাভাবিক আনন্দ লাগে, এরে 12-13 বছর গেছে, তাহলে এবার বাড়িতে যাওয়ার সময় হয়েছে, মার সাথে দেখা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পবিত্র হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে কত মানুষ এমন আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার পরিজনভুক্ত। সাহাবারা জিজ্ঞেস করলো, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল তারা কারা? আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা আহলে কোরআন তারা আল্লাহর পরিবার পরিজনভুক্ত এবং বিশেষ ব্যক্তিবর্গ। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সকালবেলার তিনি অপেক্ষা করেন। কত বড় আশ্চর্যের বিষয়, উস্তাদ যখন রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন মদিনাওয়ালা নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদের কাছে আইসা বলে, ও বাইজিদের উস্তাদ, আগামীকাল সকালবেলা বাইজিদকে যখন তুমি বিদায় দিবা, বাইজিদের মাথার মধ্যে তুমি একটা পাগড়ি দিবা না, বরং বাইজিদকে তুমি 2টা পাগড়ি পরিধান করাইয়া দিবা। একটা পাগড়ি হলো বাইজিদ যে ইলমে দ্বীন শেষ করেছে, এলেম হাসিল করেছে। এক পাগড়ি হলো দস্তারে ফজিলতের মতন দাওরা শেষ করার পর তাকমিলের পর যে পাগড়ি পরিধান করায় দেয়া হয় সেই পাগড়ি। আরেকটা পাগড়ি হলো বাইজিদের মাথার মধ্যে তুমি পরায়া দিবা, যেই পাগড়িটা হলো তাসাউফের পাগড়ি। সুবহানাল্লাহ বলেন।
তাসাউফের পাগড়ি, এলমে লাদুন্নির পাগড়ি, এলমে মারফতের পাগড়ি। দেখেন না ওই যে সন্দীপের হজরত, আমি যখন মাদানীনগর মাদ্রাসায় পড়তাম, আরে সন্দীপের হজরতকে দেখেছিলাম। মাওলানা মাহবুব সাহেব হুজুরকে যখন বলছিল, ও মাওলানা মাহবুব, আমি তোমারে এজাজত দিয়ে দিলাম, আমি তোমারে এজাজত দিয়ে দিলাম। দেখেছিলাম মাওলানা মাহবুব সাহেব জোরে একটা চিৎকার মেরেছিল। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদেরকে ভাই এজাজত দেয়, অনুমতি দেয়। মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যেভাবে তার মুরিদদেরকে এজাজত দিয়েছেন, উস্তাদকে আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে বলতেছে, ও বাইজিদের উস্তাদ, আগামীকাল তুমি কিন্তু বাইজিদকে একটা পাগড়ি দিবা না, বাইজিদকে তুমি দুইটা পাগড়ি দিবা, একটা হলো এলেমের পাগড়ি, আরেকটা হলো তাসাউফের পাগড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইজিদ রহমতুল্লাহ আলাইহিকে এলমে দিন হাসিল করার কারণে সকালবেলা উস্তাদ এবার ছাত্রকে দুইটা পাগড়ি পরিধান করায় দেয়। একটা পরাইছে, বলে আরো পরাইলাম, বলে 2 নাম্বার পাগড়ি উস্তাদ কি জন্য? উস্তাদ বলে, ও ছাত্র, আমি আমার ফুয়ুজ বরকাত, আমি আমার এই যে পীর লাইনের যে, অর্থাৎ উস্তাদ ছাত্রকে যে মুরিদ বানায় দেয়, উস্তাদ ছাত্রকে যে ফুয়ুজাত বরকাতগুলো দেয়, অনুমতিগুলো যে দেয়, আমি তোমাকে সেই অনুমতি দিয়ে দিলাম, এজাজত দিয়ে দিলাম। বড় আশ্চর্যের বিষয়, বাইজিদ রহমতুল্লাহ আলাইহি এবার ওস্তাদের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হইয়া বাড়ির দিকে তিনি রওনা হইলেন। বাড়ির মধ্যে যে এবার সে তার মাকে ডাক দিয়ে বলে, ও মা, দরজাটা খোলো, তোমার বাইজিদ মা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তোমার বাইজিদ মা বাড়ির মধ্যে চলে আসছে। মা জিজ্ঞেস করে, কোন বাইজিদ? সন্তান বলে, ও মা, যে সন্তানকে তুমি বাড়ির থেকে ফিরাইয়া দিয়েছিলা এলমে দিন হাসিল না করে যেন বাড়ির মধ্যে না আসি, আমি হলাম সেই বাইজিদ। বাইজিদ যখন তার বাড়ির মধ্যে গেছে, যে দেখে মা বড় অসুস্থ, মা ঠিকভাবে নড়াচড়া করতে পারে না, অসুস্থতার কারণে মা বাড়ির খাটের মধ্যে শোয়া। এবার মা বাইজিদকে বলে, ও বাবা বাইজিদ, একটা লোটার মধ্যে পানি নিয়ে তুই আমার কাছে আয়, আমাকে সুন্দর করে একটু ওযু করায়া দে। সুন্দর করে মা যখন ওযু করছে, বাইজিদের মা এবার কিবলামুখী হইয়া সলাতুশ শুকুর 1-2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করবার পর এবার বাইজিদের মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে বলে, আল্লাহ, বাইজিদের বাবা আমাকে যে আমানত দিয়ে গিয়েছিলেন, সেই আমানত আল্লাহ আমি রক্ষা করার চেষ্টা করেছি। বাইজিদকে বলে, ও বাবা, তোমার বাবা যে আমানত তোকে আমার কাছে দিয়ে গিয়েছিলেন, সেই আমানত আমি মা রক্ষা কইরা দিলাম। ও বাবা, তুমি এখন থেকে যদি আমি মায়ের খেদমত করতে থাকো, হয়তো বা তোমার অন্য কাজ করা সমস্যা হয়ে যাবে। আমি চাই তুমি আমার পিছনে সময় না দিয়া আল্লাহর রাস্তায় এলেমের লাইনে তুমি মেহনত করতে থাকো। বাইজিদের মা এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আমাকে দুনিয়া থেকে উঠায় নেন, আমার মনে কোনো কষ্ট নাই, কারণ আমার সন্তান এলমে দিন হাসিল করেছে, এলমে লাদুন্নি, এলমে মারিফত সহ পীর লাইনের, এজাজত লাইনের যত এলেম সব কিছু আমার সন্তান হাসিল করে আসছে। আমি মায়ের মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের মার দোয়া এমন কবুল করেছেন, এমন কবুল করেছেন। দেখা গেল সেই মজলিসের মধ্যে ওযু করা আল্লাহর এই বান্দিটা নামাজ পড়ার পর সেই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেলেন। তাহলে আমি বলছিলাম, আদ-দুনিয়া মাতা ও খৈরু মাতা ইদ-দুনিয়া আল মারআতুস সালিহা। জামিয়া রশিদিয়া কারিমিয়া মাদ্রাসার এই মহিলা মাদ্রাসার মেয়ে যারা হবে, এরা যদি বাইজিদের মায়ের মতন হয়, এরা যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, আর এই বুজুর্গ যদি পেট থেকে যদি একটা সন্তান হয়, এই সন্তানও আল্লাহওয়ালা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য জামিয়া রশিদিয়া কারিমিয়া কত সুন্দর এক নাম। আমরা এই মহিলা মাদ্রাসায় সামনে জানুয়ারি মাস আসতেছে, আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করব। রমজানের পর সন্তানদেরকে, মেয়েদেরকে ভর্তি করে আলেমা বানাবো, হাফেজা বানাবো। আমার মেয়ে যদি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের স্ত্রীর মতন হয়, সন্দীপের হজরতের স্ত্রীর মতন হয়, মাওলানা মামুনুল হক সাহেবের মায়ের মতন হয়, মুস্তাকুন নবী কাসিমি সাহেবের মায়ের মতন হয়, তাহলে আমাদের সফলতা না ব্যর্থতা? জোরে বলেন।
আমরা আমাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ।